ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শেষ হয় ১৫ বছরের দমনপীড়নের ভয়াবহ এক অধ্যায়। আওয়ামী শাসনের প্রায় পুরোটা সময় জুড়েই এই দমনপীড়নের মধ্যে ছিল বাংলাদেশ জামাত ইসলামী। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতেই এবার রাজধানী ঢাকায় বড় সমাবেশ করতে যাচ্ছে এই দল। আওয়ামী লীগের পতনের পর আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে জামায়াত ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আগামী ২১ জুন দুপুর ২টায় রাজধানীতে আমরা জনসভা করব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতের শীর্ষ নেতারা, পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে জামাতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ দেখা যায়নি। সম্প্রতি আপিল বিভাগের রায়ে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়েছেন দলটির সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম। এরপর তাৎক্ষণিকভাবেই শাহবাগ মোড়ে সমাবেশ করে এই নেতাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ জামাত ইসলামী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।